বন্ধুরা, জ্যোতিষশাস্ত্র আজকালকার দিনে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা অনেকেই এটাকে মানি, আবার অনেকে মানি না, কিন্তু এটা মানা উচিত, কারণ এর পিছনে রয়েছে বিজ্ঞান। জ্যোতিষশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ শাখা হলো বাস্তুশাস্ত্র। বাস্তুর কয়েকটি নিয়ম মেনে চললে সংসারে সুখ, শান্তি ও সমৃদ্ধি বিরাজ করে। বাড়ির কয়েকটি বিশেষ বাস্তু নিয়ম আছে, যে কোনো অবস্থায় হোক এই নিয়মগুলি মেনে চলা জরুরি। বাস্তু বিশেষজ্ঞরা 5টি ম্যাজিক টিপস তুলে ধরেছেন। তাদের মতে 5 বাস্তুর টোটকা মানতে পারলেই জীবনে আসবে চমক। এই টোটকা এতটাই কার্যকরী যে রাতারাতি ভাগ্য বদলে দেওয়ারও ক্ষমতা রাখে। বাস্তুর এই সহজ টোটকায় বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর হবে এবং এর ফলে সংসারের সমস্ত অশান্তিও দূর হবে। বন্ধুরা, যে বাড়িতে বাস্তু দোষ থাকে সেখানে নেগেটিভ এনার্জি প্রবাহিত হয়, ফলে সংসারে অশান্তি, ঝামেলা ও আর্থিক কষ্ট লেগেই থাকে। হাড় ভাঙা পরিশ্রম করেও কাঙ্ক্ষিত ফল লাভ করতে পারেন না ওই পরিবারের সদস্যরা। সেক্ষেত্রে এই কয়েকটি পরামর্শ মেনে চলতে পারলে এই ধরনের সমস্ত সমস্যা দূরীভূত হবে জীবন থেকে। চলুন তাহলে জেনে নিই সেই টোটকাগুলি কি কি। বন্ধুরা, জ্যোতিষ অনুসারে কুবের হলেন সম্পদ ও সমৃদ্ধির প্রতীক। বলা হয়ে থাকে বাড়ির উত্তর পূর্ব দিকে কুবেরের বাস। যদি ভাগ্য আপনার সহায় না হয় তাহলে বাড়ির উত্তর পূর্ব দিকে একটি কুবের যন্ত্র বসান। এর ফলে আপনার ভাগ্যে নতুন চমক তো আসবেই এবং সমস্ত আর্থিক সমস্যাও দূর হবে। আরেকটি বিষয় মাথায় রাখতে হবে, বাড়ির উত্তর পূর্ব দিকে কোনো ভারী আসবাব রাখা যাবে না। জুতোর আলমারিও উত্তর পূর্ব দিকে রাখবেন না, না হলে গোটা বাড়িতে নেগেটিভ এনার্জি ছড়িয়ে পড়বে। দ্বিতীয়ত, আর্থিক লাভ করতে হলে বন্ধুরা বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে আলমারি বা সিন্দুক রাখুন। বাস্তু অনুসারে আলমারি বা সিন্দুক রাখার শ্রেষ্ঠ দিক হলো দক্ষিণ পশ্চিম দিক। এর ফলে সংসারে আর্থিক সাফল্য আসে, বেশি টাকা পয়সা উপার্জন করা সম্ভব হয়, বাড়ির সদস্যদের জীবনের সমস্ত সমস্যা দূর হয়। তবে মনে রাখবেন, আলমারি বা সিন্দুকের দরজা যেন পশ্চিম বা দক্ষিণ দিকে না খোলে। তৃতীয়ত, আমাদের বাড়ির মূল দরজা দিয়েই প্রবেশ করে পজিটিভ এনার্জি। এই পজিটিভ এনার্জি জীবনে সৌভাগ্য নিয়ে আসে, তাই বাড়ির মূল প্রবেশ পথ অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। দরজায় যেন কোনো ফাটা না থাকে। দরজায় নেম প্লেট লাগাতে পারেন, উইন্ড চাইম ঝোলাতে পারেন বা দরজার পাশে গাছও বসাতে পারেন। এর ফলে বাড়িতে কখনো অর্থাভাব ঘটবে না। চতুর্থত, দুর্ভাগ্য দূর করতে হলে বন্ধুরা বাড়ির ছাদে বা বারান্দায় পাখিদের জন্য মাটির পাত্রে নিয়মিত জল ও শস্য রাখুন। পাখিদের জল ও খাবার দিলে জীবনের সমস্ত সমস্যা দূর হয়ে যায়। এর ফলে আপনার দুর্ভাগ্য ও সৌভাগ্যে রূপান্তরিত হবে। এবং সবশেষে বলবো, তুলসী গাছের পাশে প্রত্যেক দিন একটি করে প্রদীপ অবশ্যই জ্বালাবেন। এর ফলে বাড়িতে পজিটিভ এনার্জি বজায় থাকে। এছাড়াও রোজ তুলসী তলায় প্রদীপ দিলে মা লক্ষ্মীও খুশি হন। তুলসী তলায় রোজ প্রদীপ জ্বালালে আর্থিক সংকটও কেটে যায়। রোজ এই কাজ করলে নিয়মিত কয়েক দিনের মধ্যেই আপনারা জীবনে পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। এছাড়া রোজ স্নান করে বাড়ির উত্তর পূর্ব দিকে গঙ্গা জলও ছিটিয়ে দেবেন। এর ফলে বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর হবে। তাহলে বন্ধুরা, এই 5টি ম্যাজিক টিপস অবশ্যই পালন করুন। দেখবেন জীবনে সৌভাগ্য ফিরে আসবেই এবং জীবনে অপার শান্তি লাভ করবেন। আর আমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করে রাখবেন। আর এই ধরনের ছোট ছোট আরও ইনফরমেশনমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।